अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि हम्दन मुआफियन लिनिअमिही व मुकाफियन लिमज़ीदी व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह क़द बअसनी रब्बी अज़्ज़ा व जल हुदल लिल आलमीन व रहमतल लिल आलमीन व अमरनी बिमहकिल मआज़िफ़ि वल मज़ामीर। शिर्क इस्यान दलालत से बसाकत आए करीम। शिर्क इस्यान दलालत से बसाकत आए करीम। कर हिदायत मुझको अबरा है सिराते मुस्तकीम। पाक कर जुल्मत इसिया से इलाही दिल मेरा। कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा। तीन रास्तार मोड़ बैतुल नूर जामे मस्जिद और जुब समाजेर उद्योगे पंचम बार्षिक ওয়াজ মাহফিলের শেষ অধিবেশন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সঙ্গে আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। মাহফিলের সভাপতি হিসাবে ছিলেন জনাব আব্দুল মজিদ হাওলাদার সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ। প্রধান অতিথি হিসাবে ছিলেন আমার প্রিয় ভাই, বড় ভাই, আপনাদের মাদারীপুরের গৌরব। এবছরও অনেকগুলো প্রোগ্রাম হজরতের সঙ্গে আমার করা হয়েছে। খুব এলমি ব্যক্তিত্ব এবং বিনয়ী একজন মানুষ হজরত মাওলানা মুফতি ওসামা খান মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা তার ইলম, আমল এবং কণ্ঠের মধ্যে বারাকা দান করুক, সকলে বলে আমিন। বিশেষ বক্তা হিসাবে ছিলেন সুমধুর কণ্ঠের অধিকারী হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন সুলতান শরীয়তপুরী। আল্লাহ তাআলা হজরতের হায়াতের মধ্যেও বারাকা দান করুক, আমিন। এছাড়াও ছিলেন হাফেজ মোহাম্মদ শিহাবুদ্দিন শাহিন,
ফরিদপুরি সাহেব। এছাড়া মাহফিল পরিচালনায় ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আলামিন আল হাবিব, ইমাম ও খতিব রাজু হাওলাদার বাড়ি সংলগ্ন জামে মসজিদ, এবং অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আলামিন ফারুকি, যারাই আমন্ত্রিত মেহমান হিসাবে ছিলেন, এবং আমরা যারা শ্রোতা হিসাবে এসেছি, আল্লাহ তাআলা আমাদের বক্তা শ্রোতা সকল মেহমানদেরকে কবুল করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সুস্থতার সঙ্গে এই মহতি জলসা তথা জান্নাতের টুকরা বাগানের মধ্যে আমাদেরকে যে আসার মতো তৌফিক দান করেছেন, সে মালিকের আলিশান দরবারে সকলে মন ও প্রাণ উজাড় করে কণ্ঠ ছেড়ে কালিমাতুশ শুকুর আদায় করে নে আলহামদুলিল্লাহ। জবান দিয়ে যে আলহামদুলিল্লাহর আওয়াজ দিলাম, এতে ঠকলাম না জিতলাম? একটু জোরে বলি না, ঠকলাম না জিতলাম? কেমন জিতলাম? নবী আরবি ডাক দিয়ে বলে, মান ক্বালা আলহামদুলিল্লাহ তামলাউ নিসফুল মিজান। আল্লাহর নবী বলে, আমার উম্মত জবান দিয়ে যখন বেশির থেকে বেশি আলহামদুলিল্লাহর আওয়াজ দিবা, হাসরের ময়দানে যখন বান্দা তোমার নেক এবং গুনাহের ওজন করা হবে, অর্ধেক মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা নেকের দ্বারা ভরপুর করে দিবে। এখন আমরা সুবহানাল্লাহর আওয়াজ দিলাম, কত দাম, কত দাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত যেই বান্দা জবান দিয়ে বেশি বেশি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর আওয়াজ দিবে, হাসরের ময়দানে যখন আমার আল্লাহ বান্দার নেক এবং গুনাহের ওজন করবে, পরিপূর্ণ মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা নেকের দ্বারা ভরপুর করে দেবে। দুইটা জিকির যদি কোনো বান্দা একত্রিতভাবে উচ্চারণ করে, পাঠ করে, আল্লাহর নবী বলে, মা ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আমার যে উম্মত তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হইয়া, রাজি হইয়া, খুশি হইয়া জান্নাতের মধ্যে তার নামে সুস্বাদুপূর্ণ একটা খেজুরের বৃক্ষ রোপণ করে দিবে। দুইবার পাঠ করবে, দুইটা খেজুরের বৃক্ষ। তিনবার পাঠ করবে, তিনটা খেজুরের বৃক্ষ। চারবার পাঠ করবে, চারটা খেজুরের বৃক্ষ। এইভাবে বান্দা যতবার পাঠ করবে, ততটা খেজুরের বৃক্ষ আল্লাহ তাআলা ওই বান্দার নামে জান্নাতের মধ্যে রোপণ করতে থাকবে। পারি না সবাই জিকিরটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ি সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোন কোন হাদিসের মধ্যে এই উভয় অংশই আছে। এভাবে কোন বান্দা যদি পাঠ করতে পারতে দৈনিক 100 বার এই জিকিরটা পাঠ করতে পারে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত মা ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়ে দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে পারে, তার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ জমা থাকে, আমার আল্লাহ ওই সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। বান্দা যদি তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য এত বিশাল আকৃতির একটা ছায়াদার গাছ আল্লাহ তাআলা তার নামে রোপণ করে দিবে। দ্রুতগামী ঘোড়া যদি 1 বছর 2 বছর নয়,
500 বছর পর্যন্ত বিরতিহীনভাবে দ্রুত গতিতে দৌড়ায়, আর দৌড়াইতে দৌড়াইতে শেষ স্টেশন যেখানে হবে ওখানে যাইয়া যদি সে থামে, এই 500 বছর বিরতিহীনভাবে দৌড়াইতে দৌড়াইতে শেষ গন্তব্যটা যেখানে হবে, এত বিশাল আয়তনের একটা গাছ, ছায়াদার গাছ আল্লাহ তাআলা ওই বান্দার নামে জান্নাতের মধ্যে লাগায়া দিবে। বলে গাছটা যদি এত বড় হয়, জান্নাত কত বড় হবে? নবী আমার ডাক দিয়ে বলে, রে উম্মত, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, বিচার কার্য সমাপ্ত হয়ে যাবে, হঠাৎ করে জাহান্নামের গহীন তলদেশ থেকে কে যেন আমার আল্লাহকে ইয়া রহমান বলে ডাক দিবে, আল্লাহকে দয়ালু বলে ডাক দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তো সবই জানে, তারপরও জিবরিলকে পাঠাবে, যাও কে যেন আমাকে রহমান বলে ডাকতেছে ওই জাহান্নামের মধ্যে। তখন জিবরাইল আমিন আইসা দেখবে অমুক এলাকার অমুক ব্যক্তিটা আল্লাহকে রহমান বলে ডাকতেছে। কিরে কেন ডাকতেছো? কয় আল্লাহ যাতে করে অন্তত পক্ষে আমাকে এই জাহান্নামের গহীন তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের কিনারার মধ্যে নিয়ে যায়। আল্লাহর দরবারে দরখাস্ত কবুল হয়ে যাবে। মালিক ওই জাহান্নামীকে উঠাইয়া জাহান্নামের কিনারার মধ্যে নিয়ে যাবে। আবার কিছুক্ষণ পর ব্যক্তিটা আল্লাহকে রহমান বলে ডাক দিতে থাকবে, ও জিবরিল, সে যা চাইছে সবই তো দিলাম, জাহান্নামের কিনারে আনলাম, আবার কেন আমাকে দয়াবান বলে ডাক দিতেছে? জিবরাইল আইসা জিজ্ঞেস করবে, রে ভাই, তুমি দরখাস্ত করেছো জাহান্নামের কিনারায় যাওয়ার জন্য, আল্লাহ তো মঞ্জুর করেছে, কেন আবার আল্লাহকে রহমান বলে ডাক দিতেছো? জাহান্নামীটা ডাক দিয়া বলবে, ও জিবরাইল, আমার আল্লাহর নাম তো হলো রহমান, ওই রহমান নামে যতবার আল্লাহকে ডাকা হবে ততবারই আমার আল্লাহ আমার ডাকের সাড়া দিবে। যা কিছু চাবো সব কিছুই রহমতের বহির প্রকাশ ঘটাইয়া তা কিছুই আল্লাহ তাআলা আমাকে দান করবে। জিবরিল বলবে, এখন কি চাও? আল্লাহ যাতে করে আমাকে একটু জাহান্নামের বাহিরে বাইরে করে দেখ, আর কিছুই দরকার নাই, এবার জাহান্নামের বাহিরে বাহির করার ফয়সালা হবে। এইভাবে জান্নাত দেখবে, জান্নাতের জন্য দরখাস্ত করবে, সর্বশেষ আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জান্নাতের ফয়সালা করবে। কিতাবের মধ্যে লেখা হয় জাহান্নামের সামনে হায়াত নামক একটা দরিয়া আছে, ওই দরিয়ার মধ্যে সর্বশেষ জাহান্নামীকে গোসল করাইয়া তারপরে যখন জান্নাতের মধ্যে ঢুকাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল আকারের একটা জান্নাত তাকে দান করবে। এই গোটা পৃথিবীর মধ্যে যত নেয়ামত রাজি আছে এবং যত বিশাল আয়তন রয়েছে, এই সব আয়তন বিশিষ্ট নেয়ামত রাজি বিশিষ্ট 10টা পৃথিবী যদি একত্রিত করা হয়, যত বৃহৎ আকৃতির হবে, যত বিশাল হবে এবং যত সরু সামান হবে, নেয়ামত হবে, এত বিশাল নেয়ামতপূর্ণ এবং বিশাল আয়তনের একটা জান্নাত সর্বশেষ জাহান্নাম থেকে ছাড়প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত একজন জান্নাতীকে আল্লাহ দান করবে। ওই জান্নাতের মধ্যে ঢোকার সময় কারো চেহারা কালো থাকবে না, মলিনও থাকবে না, চেহারার মধ্যে কারো স্পট থাকবে না। নবী আমার ডাক দিয়ে বলে, সূরাতুহু আলা সূরাতিল কমারি লাইলাতাল বদর। ওরে 14 তারিখ দিবাগত রাতে চাঁদের যেমন আলোটা আলোক উজ্জ্বল থাকে, কোনো অস্পষ্টতা থাকে না, ওরে মুসলমান এমন স্পষ্ট আলোক উজ্জ্বল চাঁদের মতো চেহারা দিয়া প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইবে। এভাবে কোন বান্দা যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহর আওয়াজ দিতে পারে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, 100 উট আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে দিয়া দিবে। বান্দা যদি দৈনিক 100 বার আলহামদুলিল্লাহর জিকির করতে পারে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে উম্মত,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার উপরে রাজি হইয়া খুশি হইয়া 100 হৃষ্টপুষ্ট ঘোড়া, যেই ঘোড়াগুলো যুদ্ধ করতে সক্ষম, সব ঘোড়াই কিন্তু যুদ্ধ করতে পারে না। পারে? জোরে বলেন। গুলিস্তান গেছেন না অনেকে? ঘোড়ার গাড়ি আছে না নাই? এদের কাজ হলো খাবে দাবে পেট পুড়ে শক্তি সঞ্চার করে, পিছনে গাড়ি বাঁধা থাকবে, টেনে টেনে গুলিস্তান থেকে সদরঘাট নিবে, আবার সদরঘাট থেকে টাইনা গুলিস্তান নিয়ে আসবে। এগুলো প্রশিক্ষিত ঘোড়া নাই, এগুলো তেমন দামিও নয়। এই ঘোড়া নিয়ে যদি কেউ যুদ্ধের ময়দানে যায়, আর এগুলো যদি শত্রু বাহিনীর অস্ত্র শস্ত্র গোলা বারুদ কামান বিমান দেখে, তাহলে এক দৌড়ে ময়দান ছেড়ে বাড়িতে আইসা কম্বল মুড়া দিয়া ঘুমাইবে। কথা ঠিক কি না? আর একটা প্রশিক্ষিত ঘোড়া নিয়ে যদি যুদ্ধের ময়দানে যাওয়া হয়, ও ক্ষত বিক্ষত হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, তারপর জীবন থাকা সত্ত্বে মালিককে ময়দানে রাইখা একা কখনো ময়দান ছেড়ে পলায়ন করবে না। কথা ঠিক না? তাহলে প্রশিক্ষিত ঘোড়ার দাম আছে না নাই? মুহাদ্দিসিনগণ বলেন কি পরিমাণ দাম? বর্তমানে একটা পাজারু গাড়ির যে পরিমাণ দাম, এক একটা ঘোড়ার সেই পরিমাণ দাম। সুবহান। তার মানে হলো আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এরে আমার উম্মত, জবান দিয়ে যদি দৈনিক 100 বার আলহামদুলিল্লাহ জিকির করতে পারো, আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হইয়া রাজি হইয়া 100 পাজারু গাড়ি সদকা করলে যে পরিমাণ সওয়াব, তার চাইতো বেশি সওয়াব তোমার আমল নামার মধ্যে আল্লাহ দিয়া দিবে। 100 পাজারু গাড়ি, মনে হয় যে আপনাদের এই মজলিসের মধ্যে 2-4-5 জন আছেন, 100 করে দৈনিক পাজারু গাড়ি দান করবেন? পারবেন কেউ? একটা পারবেন? পাজারু গাড়ি মুরব্বী একটা দান করতে পারবো? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। পুরো মাজারিপুর চ্যালেঞ্জ করলো, দৈনিক মৃত্যু পর্যন্ত একটা করে পাজারু গাড়ি আল্লাহ রাস্তায় দান করবে, এমন একজন পাবলিক খুঁজে পাওয়া যাইবে? জোরে বলেন। পাওয়া যাইবে না। দৈনিক দান করবে, দৈনিক মৃত্যু পর্যন্ত। এমনকি এলাকার ভিতরে যদি চ্যালেঞ্জ করা হয়, একটা চাক্কা দান করবে দৈনিক মৃত্যু পর্যন্ত, দৈনিক একটা করে চাক্কা, তাও পাওয়া যাবে না। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, এমন 100 পাজারু গাড়ির কোটি কোটি টাকা দাম, 100 পাজারু গাড়ি দান করলে একটা মানুষ যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, আমার কোন উম্মতটা যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দৈনিক 100 বার আলহামদুলিল্লাহর জিকির করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দাটার উপরে সন্তুষ্ট হইয়া 100 পাজারু গাড়ি দান করার চাইতো বেশি সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে দিয়া দিবে। কোন বান্দা যদি তার জবানটা দিয়ে দৈনিক 100 বার আল্লাহু আকবারের জিকির করে, তাবারানির রিওয়ায়াত আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, রে উম্মত, মিনা প্রান্তরে যাইয়া হজের মৌসুমে কোন বান্দা যদি 100 হৃষ্টপুষ্ট উট আল্লাহর রাস্তায় কোরবানি করে, হজের মৌসুমে এমনিতেই সব আমলের সওয়াব অনেক বেড়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলে, 100 হৃষ্টপুষ্ট উট যদি কোরবানি করা হয়, যে পরিমাণ সওয়াব ওই ব্যক্তিটা পাইবে, তার চাইতেও বেশি সওয়াব আমার বান্দা যদি দৈনিক 100 বার আল্লাহু আকবারের জিকির পাঠ করতে পারে। মিনা প্রান্তরে হজের মৌসুমে 100 উট কোরবানি করার চাইতেও বেশি সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ দিয়া দিবে। বান্দা যদি তার জবান দিয়ে দৈনিক একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, জবান দিয়ে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, জবানটা দিয়ে একবার ইখলাস সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা, আল্লাহ তোমার নামটা জাহান্নামের তালিকা থেকে কাইটা সঙ্গে সঙ্গে জান্নাতের তালিকায় তোমার নামটা লিখে দিবে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ভাই ভাইকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, পিতামাতা সন্তানকে পরিচয় দিবে না, যে স্ত্রী
স্ত্রীর জন্য হালাল হারামের তোয়াক্কা করেন না, ওই স্ত্রীও সেই দিন আপনাকে পরিচয় দিবে না। ও মা, যেই স্বামীটার জন্য গভীর রাত্র পর্যন্ত আপনি নির্ঘুম অবস্থায় থাকেন, ক্লান্ত শরীর নিয়ে সারাদিন রান্না বান্না করার পর ক্ষুধার যন্ত্রণা আপনার পেটে রয়েছে, কিন্তু স্বামীকে এত শ্রদ্ধা করেন, এত ভালোবাসেন, স্বামী না আসা পর্যন্ত আপনি খাবেন না, 12টা-1টা পর্যন্ত অপেক্ষা করতেছেন। হাসরের ময়দানটা এমন হবে, ওই স্বামীটাও আপনাকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। নবী আমার ডাক দিয়ে বলে, রে উম্মত, যখন কেউ কাউকে পরিচয় দিবে না, আমি নবী ওই সময় সামনে দাঁড়ায়া যাব। এমন কিছু আমল রয়েছে, আমলদারি ব্যক্তিদের হাতটা ধরে ধরে আমি পয়গাম্বর তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। এর মধ্যে 1 নম্বর আমল হলো আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসাম মিন কলবিহি ওয়া নাফসিহি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওই সময় আমি নবীর শাফাআত লাভে আমার ওই উম্মতগুলো সবচাইতে বেশি ধন্য হবে, যারা তার জবান দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে। এমন করে কোন বান্দা যদি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে, নবী আমার ডাক দিয়ে বলে, রে উম্মত, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, সব ফাঁকা জায়গাগুলো যদি স্বর্ণ অলংকার হীরামণি মুক্তা জওহারের মাধ্যমে ভরাট করে দেওয়া হয়, আজকে যদি এই মজলিসের মধ্যে এলান করা হয়, এই যে আপনারা প্যান্ডেলটা তৈরি করেছেন, এই প্যান্ডেলটা শুধুমাত্র স্বর্ণ অলংকার হীরামণি মুক্তা জওহারের মাধ্যমে ভরপুর করে দেওয়া হয়, তাহলে এই মাদারীপুরের মধ্যে যত স্বর্ণ আছে সব জমা করার পরেও আশেপাশে 2-4 থানা জেলা থেকে স্বর্ণ ধার উদ্ধার করে আনা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, শুধুমাত্র তোমাদের এই ময়দান নয়, ওরে শুধু মাদারীপুর নয়, শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা দেখতেছো, সব ফাঁকা জায়গাগুলো যদি স্বর্ণ অলংকার হীরামণি মুক্তা জওহারের মাধ্যমে ভরাট করে দেওয়া হয়, আর এগুলোর যদি কাউকে মালিক বানিয়ে দেওয়া হয়, সে মালিক হওয়ার পর যদি আল্লাহর রাস্তায় সদকা করে দেয়, আগামীকালকে মালিক হইল, সে আল্লাহর রাস্তায় এগুলো দান করলো, তারপরের দিন মালিক হইল, আল্লাহর রাস্তায় দান করলো, তারপরের দিন মালিক হইল, আল্লাহর রাস্তায় দান করলো, সারা পৃথিবী ভরপুর স্বর্ণ অলংকার হীরামণি মুক্তা জওহার দান করে, ওই ব্যক্তিটা যেই পরিমাণ সওয়াব কামাই করবে, আমার কোন উম্মত যদি তার জবান দিয়ে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তার আমলনামার মধ্যে এর চাইতেও বেশি সওয়াব আল্লাহ দিয়া দিবে। তাহলে এই জিকিরগুলোর দাম আছে না নাই? একটু জোরে জবান খুলে আওয়াজ দিয়ে বলি, আছে না নাই? এই যে মজলিসের মধ্যে আমরা আসছি, দাম আছে না নাই? সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি ওয়াজ নসিহত হয় ইন্দোনেশিয়ায়, তারপরেই বাংলাদেশের স্থান, যে দেশের গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় জায়গায় জায়গায় মসজিদে বাড়ির উঠানে পর্যন্ত ওয়াজ নসিহত হয়, কথা ঠিক না ঠিক? তারপরও চোর গুন্ডা বাটপার লম্পট ছিনতাইকারী আছে না নাই? না সবাই তাহাজ্জুদওয়ালা হয়ে গেছে, সবাই 12 আউলিয়ার দলে যোগ দিছে? জোরে বলেন, আছে না নাই? ওরে মা, সারা বাংলাদেশের মধ্যে ওয়াজ নসিহত হয় বটে, কিন্তু চোর ছিনতাইকারী এগুলোরও কোনো অভাব নাই। এই ঠান্ডার মৌসুম যখন আসে, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার যুবকদের মধ্যে ইমানের পাওয়ার দেখলাম আজকে আমার আগে নেওয়ার জন্য যাচ্ছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে যাতে করে ইসলামের বীর সিপাহ সালার হিসাবে কবুল করে নেয়, সকলে বলি আমিন। মুসলমান ইমানদার অনেক এলাকায় আছে কিছু শেষরা যুবক, এগুলি নিয়ে এই মহিলারা অনেক কষ্ট করে হাঁস মুরগি পালে কি পালে না? জোরে বলেন। এই হাঁস মুরগি পালার পর এই ঠান্ডার মৌসুম যখন আসে,
গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় এই যুবকরা চার পাঁচজন একত্রিত হইয়া তাহাজ্জুদের নামাজ বাদ দিয়া মানুষের ক্ষোভ থেকে বাসা থেকে হাঁস অথবা মুরগি নিয়া তারপরে পাটি কইরা খায়, আছে না নাই? তারপরে ধরেন মনে করেন আপনার এই ঠান্ডার মৌসুমে বিভিন্ন এলাকার মধ্যে রস কি করে, খেজুরের গাছ কাটে, সেখান থেকে রসের হাড়ির ভিতরে রস জমা হয়। ভোর রাত্রে তাহাজ্জুদের সময় উঠা ওই হাড়িটা সারাদিন কষ্ট করে যেই লোকটা এরকম ভাবে কি করলো, গাছ কাটলো, তার হাড়িটা নিয়ে তারা নাস্তা হয়ে দেখায়, আছে না নাই? আন্তর্জাতিক যত চোর আছে যারা কলমের খোঁচা দিয়া গরিবের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, তাদের কথা আছে বাদে দিলাম, শেষরা চোরগুলো জমিনের মধ্যে আছে না নাই? ও মা, আপনাদের দেশে নাই? তাহলে জোরে বলেন, আছে না নাই? তাহলে এই ওয়াজ কইরা কি লাভ আর শুই না কি লাভ? মুরব্বী মুখে বেশি একটা রুচি টুচি পায় না। ডাক্তার দেখানোর জন্য আপনাদের এই 3 রাস্তার মোড় থেকে রওনা দিছে, মাদারীপুর সদর হাসপাতালের মধ্যে যাবে। যাইতে যাইতে সামনে একটা বাজার আছে, পুরান বাজারের আগে একটা মোড় আছে, ওই জায়গার নাম কি? গাজীর মোড়। এই কাজীর মোড় পর্যন্ত যখন গেছে, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। ডানে বামে তাকায়া দেখে এই দূরে একটা বাড়ি দেখা যায়। বাড়ির ভিতরে ঢুকলো, দরওয়াজা নক করলো, মানাংতা আপনি কে? কয়ে 3 রাস্তার মোড়ের থেকে আসছি, সদর হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য যাব। কি জন্য, রোগ কি? কয় মুখে বেশি একটা রুচি টুচি পাই না। সংক্ষেপে বলি, এবার দরওয়াজা খুলে দিল, ভিতরে আসলো। আসার পর ওমা, এখন আর বৃষ্টি বন্ধ হইতেছে না। ঘড়ির কাঁটা পেরিয়ে যখন সময় 2টা বেজে গেছে, বাড়িওয়ালি মহিলা ময়নার মা ডাক দিয়া বলতেছে, এ ময়নার বাপ, খবর টবর আসেনি? কয় কি হয়েছে? কয় যে আমগো ঘরের মধ্যে একজন মেহমান আসছে, মুরব্বী মানুষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, চলো তাকে মেহমানদারি করাই। কয় ইচ্ছা তো আছে কিন্তু উপায় তো নাই, খানা তো পাকাইছো মাত্র 2 জনের, 3 জনে কেমনে খাবে? মুরব্বী মহিলা মানুষ তো অনেক বুদ্ধির অধিকারী। কয় সমস্যা নাই, এই মুরব্বী নাকি আগের মতো খাইতে পারে না, মুখে রুচি পায় না, ডাক্তার দেখানোর জন্য সদর হাসপাতালে যাইতেছে, তার সামনে খাবার দেব, সে খাইতে পারবে না, সব ফেরত দিবে। স্বামী স্ত্রী আমরা 2 জনে খোশ গল্প করবো আর খাবো। কয় বুদ্ধিটা তো একদম খারাপ না, সাপও মরে যাবে, লাঠিও ভাঙবে না। এবার মুরব্বীরে যা বলতেছে, বাবা রে দাওয়াত কবুল করেন। এখন মুরব্বী একটা লাড়াচাড়া দিয়া কয়, বাবা কি খাবো টাবো, আগের মতো মুখে একটা রুচি টুচি পাই না। দেখেন মুরব্বীদের সঙ্গে যদি খানা খাইতে বসি, কয় হুজুর আপনারা কি খান? আমরা একটা সময় 1.5 কেজি 2 কেজি গরুর দুধ একসাথে খেয়ে ফেলতাম এক বসায়, আসলেই খাইতে পারতো। 1 কেজি চাউলের ভাত একা খেয়ে ফেলতাম, একটা ডিমবাজি আর পোড়ামরিচ একটু ডাল দিয়ে, আছে না নাই? আসলেই খাইতে পারতো, এমন অনেক আছে। তো এই মুরব্বী বলতেছে, কি খাবো টাবো রে বাবা, আগের মতো বেশি আর রুচি টুচি পাই না। অনেক পিরাপিরি পড়ার পর এবার দাওয়াত কবুল করলো। কয় কি পাকাইছো? কয় গরিব মানুষ তো, বেশি কিছু পাকাইতে পারি নাই, ডাইল আর ভাত পাকাইছি। আচ্ছা নিয়ে আসো। দস্তরখানা বিছানো হলো। দস্তরখানা বিছায়া খানা খাওয়া আমার নবীর সুন্নত। জোরে আওয়াজ দিয়ে বলেন, কার সুন্নত? আরো জোরে, কার সুন্নত? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, সে জান্নাতের মধ্যে 2টা আঙ্গুল যেমন কাছাকাছি থাকে, আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে তেমন কাছাকাছি থাকবে। ময়দানের মধ্যে এমন কোন আশিকে রাসূল আছে একটা সুন্নত জিন্দা করে, এই দস্তরখানের আমলটা আগামীকালকে থেকে চালু করে। দস্তরখান বলা হয় যখন আমরা খানা খাইতে বসবো, খাবারের প্লেটের নিচে এই লাল বর্ণের একটা রেক্সিন অথবা কাপড় বিছিয়ে আলাদাভাবে যে দেওয়া হয়, বিছনার উপরে আবার যেই দস্তরখানটা দেওয়া হয় আলাদা কাপড় দেওয়া হয়, এটাকে দস্তরখান বলা হয়। চিনছেন নি আপনারা দস্তরখান? আমরা অনেক জায়গায় খানা খাইতে গেলে যখন দস্তরখান আনার কথা বলি, চতুর্দিকে দৌড়াদৌড়ি করা যখন পায় না, একদম পুরাতন গামছা একটা আইনা প্লেটের নিচে দেয়, ওই গামছার গন্ধে পরবর্তীতে খানাই খাওয়া যায় না। কথা ঠিক না ভাই? ঠিক। আজকে যুবকরা শাহরুখ খান, ইমন খান, বিভিন্ন খানের সাথে তাদের সম্পর্ক, দস্তরখানের সাথে যাদের সম্পর্ক নাই, এই দস্তরখান নামক সুন্নতের সঙ্গে যদি সম্পর্ক জড়াইতে পারি, আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকা যাবে। এমন কোন আশিকে রাসূল আমরা ময়দানের মধ্যে আসি ইনশাআল্লাহ, আগামীকালকে 30 টাকা 40 টাকা খরচ করে একটা দস্তরখান বানায় ঘরের মধ্যে রাখবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সবাই বলে আমিন। এবার দস্তরখানা বিছাইলো। দস্তরখানা বিছাইয়া
খানা ইত্যাদি আনার জন্য ঘরের ভিতরে যায় খাবারের পেয়ালা আইনা, খাবারের গামলা আইনা, ভাতের গামলা আইনা, ভাত রাইকা ভিতরে গেছে ডাইলের পেয়ালা আনার জন্য। ডাইলের পেয়ালা আইনা দেখে ভাতের গামলার মধ্যে কোনো ভাত নাই। এবার বলতেছে, মনে করছে যে মোটা চাউলের ভাত খাইতে পারবে না, এজন্য মনে হয় ফালাইয়া দিছে। আচ্ছা, খাইতে পারবে না এই জন্য মনে হয় ফালাইয়া দিছে, রাগ হয়েছে মনে হয়, মুরব্বী মানুষ তো। এবার চোখের নিচে তাকায়, খাটের নিচে তাকায়, ডানে বামে তাকায়, কোথাও খুঁজা পায় না। ওমা কিছুক্ষণ পরে তাকে দেখতেছে মুরব্বী মুখ লাগতেছে, বুঝতে আর বাকি রইল না যে মুরব্বী খায়া সব শেষ করে দিছে। এবার নিরুপায় হইয়া ঘরের ভিতরে ভাতের গামলা নিয়ে গেছে ভাত আনার জন্য, ডাইলের পেয়ালা সামনে রাইখা গেছে। ওমা ভাতের গামলা নিয়ে আইসা দেখে যে ডাইলের পেয়ালার মধ্যে কোনো ডাইল নাই। আবার ডাইলের পেয়ালা নিচে ডাইল আনার জন্য, ডাইল আইনা দেখে ভাত নাই। 2-4 বার আপ ডাউন করার পর ঘরের ভিতরে ভাত ডাল যা ছিল সব শেষ হয়ে গেছে। ময়নার মা ডাক দিয়া বলতেছে, এ মা, ময়নার বাপ, মেহমান কয়জন? কয় কা মেহমান তো একজন। ওমা একজন মেহমানে আমগো 3 জনের খানা খেয়ে লাইছে, আবার নাকি মুখে বেশি একটা রুচি টুচি পায় না। সাবধান, এই মাদারীপুর সদর হাসপাতাল থেকে ডাক্তার দেখা আমাদের এই কাজির হাটের মোড় দিয়া যাতে করে না আসে। এদিক দিয়া যদি আবার আসে তাহলে তখন তো ডাক্তার প্রথম ডোজ খাওয়াইয়া দিবে, এখন তো রুচি নাই, প্রথম 1 ডোজ খাওয়ানোর পরে তো রুচি বাইরে যাবে। আমগো ঘরে যদি আবার আইতে পারে তাহলে আমাদের হাড়ি পাতিল যা আছে সব খায়া শেষ করে দিবে। ময়নার বাপ ডাক দিয়া বলতেছে, ময়নার মা, খাইছে খাক, লাগলে 5 বারই ভিক্ষা করে খাওয়ামো। আমার দুঃখ তো ওই জায়গায় না, আমার দুঃখ হইল অন্য জায়গায়। কোন জায়গায়? আমি ভাতের গামলা রাইখা ডাইল আনার জন্য গেলাম, ডাইল আইনা দেখি ভাত নাই। আবার ডাইল রাইখা ভাত আনার জন্য গেলাম, আইসা দেখি ডাইল নাই। ঘরে আর বারান্দায় 4-5 বার আপ ডাউন করলাম, ভাতে আর ডাইলে তো আমি একত্রিত করতে পারলাম না। এটাই আমার বড় দুঃখ। আমগো বক্তাগো মনের মধ্যে একটা দুঃখ আছে। সারা বাংলাদেশের মধ্যে আমরা ওয়াজ নসিহত করি বটে, কিন্তু আমাদের ওয়াজের মাঝে, আপনাদের জনতার আমলের মাঝে আমরা একত্রিত করতে পারি না। কথা ঠিক না ভাই? ঠিক। এজন্য যতক্ষণ আলোচনা করব নিজে আমলের নিয়তে করব, আপনারাও আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কার কার অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে একটু দেখি তো হাত দুইটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। নবী বলছেন, যদি তোমরা কোনো মজলিসের মধ্যে বসো, যদি ফাঁকা জায়গা থাকে তাহলে শয়তান আইসা ওইখানে গাপটি মাইরা বসে, আর যদি ফাঁকা জায়গা পূরণ করে বসো তাহলে শয়তান থাকতে পারে না। ফাঁকা জায়গা রাখলে শয়তান খুশি হয়, না রাখলে নবী এরকম ভাবে খুশি হয়। আমরা কাকে খুশি করব, শয়তানকে না নবীকে? আরো জোরে বলি, কাকে? একটু তাহলে সামনের দিকে ফাঁকা জায়গা পূরণ করে আমরা সামনের দিকে অগ্রসর হয়ে বসি। এই যে ফাঁকা জায়গাটা আছে, পিছনের যে সকল ভাইয়েরা আছেন, আমরা ময়দানের ভিতরে চলে আসি। যতক্ষণ পর্যন্ত এই ময়দানটা থাকবে, যতক্ষণ পর্যন্ত এই ময়দানের মধ্যে আলোচনা হবে, অনবরত আসমান থেকে আল্লাহ তাআলা রজর ধারায় রহমতের বৃষ্টি নাজিল করতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ময়দানের মধ্যে যারা আছে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমল নামার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত দিয়ে যখন আমরা বাড়ির দিকে রওনা করব, আমল নামার সমস্ত কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য এই যে মাঝখানে আরেকটু জায়গা ফাঁকা আছে, একটু আসেন, নবীকে খুশি করার জন্য একটু সামনে আসেন, রাগ করেন না। বুঝছি অনেকক্ষণ বসার কারণে জায়গাটা একটু গরম হয়েছে। আপনি এই গরম জায়গাটা যদি আরেক ভাইকে দিয়ে দেন তাহলে এটাও আপনার একরামের সওয়াব হবে। 10 বছর ইতিকাফ করে যে পরিমাণ সওয়াব পাইবেন, এই গরম জায়গাটা যদি একরামের নিয়তে আরেক ভাইরে দিয়ে দেন তাহলে 10 বছর ইতিকাফ করার চাইতেও বেশি সওয়াব আপনার আমলনামার মধ্যে এক মুহূর্তের মধ্যে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। ইসলামে দাম আছে না নাই? জোরে এখন আমার দিকে তাকান, দাম আছে না নাই? কোরআনে হাকিমের 114 সূরার অন্যতম সূরা সূরা আম্বিয়া থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সমগ্র জাতিকে, গোষ্ঠীকে ডাক দিয়ে বলে, হে বিশ্ব জগতের মানুষ, আমি পৃথিবীর জমিনের মধ্যে 1,24,000 আম্বিয়া একরামকে পাঠাইছি। 1,24,000 আম্বিয়া একরামের মধ্যে 313 জন রাসূল ছিলেন, বাকি সবাই ছিল নবী। 313 জন রাসূলের মধ্যে আবার বিশেষ মর্যাদার আসনে আসীন করেছি এবং বিশেষ মর্যাদা দান করেছি 5 জন রাসূলকে। এই 5 জন রাসূলের মধ্যে আবার একজন রাসূলকে আমি
আমি বিশেষ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। এই বিশেষ মর্যাদা সম্পন্ন 5 জন রাসূল দুনিয়াতে আসার ক্ষেত্রে সর্বপ্রথম এসেছেন পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম ছিল আদম আলাইহিস সালামের 7ম পুরুষ অথবা 9ম পুরুষ। নূহ আলাইহিস সালামের পরে শ্রেষ্ঠ রাসূল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের ঝান্ডা দিয়ে তাওহীদের বাণী নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে আর নূহ আলাইহিস সালামের মাঝে দুনিয়াতে আসার ক্ষেত্রে নূহ আলাইহিস সালামের 2640 বছর পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 1700 বছর পরে আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে জমিনে পাঠাইছে। মূসা আলাইহিস সালামের 700 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠাইছে। ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যেই নবী আমাদের জন্য সুপারিশ করবে, সারা জীবন আমাদের জন্য কান্নাকাটি করেছে, আজ পর্যন্ত রওজার ধারে শুয়ে শুয়ে আমাদের জন্য কান্নাকাটি করতেছে, সেই আখিরি জামানার পয়গম্বরকে ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে জমিনের মধ্যে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এমন একজন শ্রেষ্ঠ রাসূল পেয়ে আমরা সকলে খুশি না বেজার? ও আপনারা মনে হয় খুশি হন নাই? খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বিশ্ব জগতের মানুষ রে, দুনিয়ার জমিনের মধ্যে আখিরাতের জন্য এবং দুনিয়ার জন্য আমি আমার পয়গম্বরকে রহমত স্বরূপ পাঠাইলাম। ও বিশ্ব জগতের মানুষ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়াইয়া বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে হলো সমস্ত প্রশংসা উভয় জাহানের প্রতিপালকের জন্য। এই আয়াতের মধ্যে আমরা বলি রব্বিল আলামিন, তথা আমরা যা দেখি এবং না দেখি সব কিছুর মালিক। জোরে চিল্লায়া বলেন কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ, আর সব কিছুর জন্য দুনিয়া আখিরাত এবং যা কিছু বান্দা দেখে এবং না দেখে সব কিছুর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আম্বিয়া কিরামদেরকে পাঠাইছে, কোন গোষ্ঠীর জন্য, কোন জাতির জন্য, কোন এলাকার জন্য, কোন মহল্লার জন্য নির্দিষ্ট করে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাঠাইছে। কিন্তু আমার আল্লাহ আমার পয়গম্বরকে এত শ্রেষ্ঠত্ব দান করেছে, কোন জাতি গোষ্ঠীর জন্য নির্দিষ্ট নয়। কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে সব মাখলুকাতের জন্য আমার পয়গম্বরকে আল্লাহ নবী বানাইয়া রহমতের আলোকবর্তিকা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। ওই রহমতের নবী, এত বরকতের নবী, ওই নবীর কারণে আমরা যে নবীর উম্মত হইলাম, আল্লাহ তাআলা নবীর মর্যাদার কারণে আমাদের মর্যাদাও অনেক বৃদ্ধি করে দিছে। এমন বৃদ্ধি করেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে উম্মতের দলেরা, আমার উম্মত গুলো যতক্ষণ পর্যন্ত ফুলসিরাত পাড়ি দিয়া জান্নাতের মধ্যে না যাইবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কোন উম্মতকে, কোন নবীর উম্মতকে জান্নাতে দেওয়ার পারমিশন দিবে না। সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনে হাকিমের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় আমাদেরকে মধ্যম উম্মত বলে ঘোষণা করেছে। মানে মধ্যম উম্মত দ্বারা উদ্দেশ্য হলো হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সব আম্বিয়া কিরামদেরকে আল্লাহ ডাক দিবে, ও আদম, ও ঈসা, মুসা, সব
সব আম্বিয়া ইকরাম যখন উপস্থিত হয়ে যাবে, বলে তোমার উম্মতের সংখ্যা কেমন দেখাও। সব নবীর উম্মতরা যখন জমা হইবে, দেখবে একদম কম সংখ্যায় কম। কি ব্যাপার, তোমরা কি দিনের দাওয়াত দাও নাই? মুসা বলবে আল্লাহ পুঙ্খানুভাবে দিনের দাওয়াত দিয়েছিলাম। ঈসা পয়গম্বর বলবে আল্লাহ ঠিক মতো দিনের দাওয়াত দিয়েছিলাম। সব নবীরা এক বাক্যে জবাব দিবে আল্লাহ এমন কোন কাঁচা ঘর নাই, এমন কোন পাকা ঘর নাই আমাদের দাওয়াত যেখানে পৌঁছে নাই। তাহলে উম্মতের সংখ্যা কেন এমন কম? যারা তো সংখ্যাধিক্য একবারে দলে দলে জাহান্নামী হয়ে যাইতেছে। ওই উম্মতের জাহান্নামীদেরকে ডাইকা আল্লাহ ডাক দিয়ে বলবে মুসার উম্মতেরা কেন জাহান্নামে যাইতেছো? তোমাদেরকে কি মুসা আলাইহিস সালাম আমার বরত্ব সম্পর্কে বলে নাই? সব উম্মতরা বলবে আল্লাহ আমাদের কাছে মা আনা আলাইহি বাশিরুন ওয়ালা নাযির, আমাদের কাছে কোন সুসংবাদদাতা জান্নাতের কথাও বলে নাই, জাহান্নাম থেকে আমাদেরকে কেউ বাধা প্রদান করে নাই। ও মালিক, যদি কোন নবী আমাদের কাছে আসতো তাহলে আমরা দিনের দাওয়াত কবুল করতাম। সব নবীকে ডাক দিয়া বলবে কি ব্যাপার, তোমাদের উম্মতরা তো তোমাদের বিরুদ্ধে মামলা দিতেছে, অভিযোগ করতেছে। নবীরা বলবে আল্লাহ সব উম্মতের কাছে ঠিক ঠিক মতো আমরা দিনের দাওয়াত দিয়েছিলাম। আর উম্মতরা বলবে আল্লাহ কোন নবী আমাদের কাছে আসে নাই। উম্মতের মাঝে আর নবীদের মাঝে ঝগড়া বাজবে। জমিনের মধ্যে যদি কোনো একটা জায়গা নিয়ে জমি নিয়ে ঝগড়া বাজে, দুই পক্ষ ঝগড়া বাজলে এও দাবি করে জমি তার আর সেও দাবি করে জমি তার, তখন মীমাংসার জন্য তৃতীয় পক্ষ ডাকা হয়। হাসরের ময়দানে আমার আল্লাহ দুই পক্ষ যখন ঝগড়া হবে, উম্মতরা বলবেন আমাদের কাছে কোন নবী আসে নাই। আর নবীরা বলবে আল্লাহ সব উম্মতের মাঝে দিনের দাওয়াত দিয়েছিলাম। ঝগড়া সমাধানের জন্য আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে সাক্ষী স্বরূপ এবং বিচারক স্বরূপ আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে দাঁড় করায়া দিবে। নবীদেরকে ডাক দিয়া বলবে ও মুসা তোমরা বলতেছো সব উম্মতের মাঝে দিনের দাওয়াত দিয়েছিলা, তাহলে সাক্ষী তুমি উপস্থাপন করো। বলে আল্লাহ উম্মতে মুহাম্মাদী আখিরি জামানার নবীর উম্মত যারা এরাই হবে আমাদের সাক্ষী, আমাদেরকে সেখানে দাঁড় করানো হবে। মুসা ঈসা অন্যান্য নবীর উম্মতেরা বলবে আল্লাহ 2000 2500 3000 বছর পর এই সমস্ত উম্মতরা আমাদের 2-3000 বছর পর দুনিয়াতে আসছে, এরা কিভাবে আমাদেরকে তো দেখে নাই, এরা কিভাবে আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে? আল্লাহ বলবে ও উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে সব আম্বিয়া ইকরাম তোমাদেরকে সাক্ষী মেনেছে, তোমরা সাক্ষী দিতে প্রস্তুত আছো কিনা? আমরা ওই দিন বলবো আল্লাহ নবীদেরকে পবিত্রকরণের জন্য, অভিযোগ দূর করার জন্য অবশ্যই আমরা তাদের পক্ষে তাদের উম্মতের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য তৈরি আছি। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলবে তাহলে তাদের অভিযোগ হলো তোমরা তো 3000 বছর পর দুনিয়ার জমিনের মধ্যে আসছো, কিভাবে তোমরা সাক্ষী দিবা? আমরা ওই সময় আল্লাহর দরবারে ডাক দিয়া বলবো আল্লাহ আমাদের 1 নম্বর সাক্ষী হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মধ্যে তুমি বলেছো দুনিয়াতে যত নবীরা আসছে সব নবীরা তাদের উম্মতের মাঝে স্ব উম্মতের মাঝে পুঙ্খানুপুঙ্খানুভাবে ঠিক ঠিক মতো দিনের দাওয়াত পৌঁছে দিয়েছে। আর কোরআন এমন একটা কিতাব তুমি ঘোষণা করে দিয়েছো এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। 2 নম্বরে আমরা আল্লাহকে বলবো আল্লাহ 2 নম্বরে আমাদের সাক্ষী হলো আমাদের পয়গম্বর, আমাদের নবী বলেছে অন্যান্য সব নবীরা ঠিক ঠিক মতো দিনের দাওয়াত দিয়েছে। আমাদের এই কথাগুলো আল্লাহ তাআলা শুনে নবীদেরকে নাজাত দিয়ে দিবেন আর উম্মতদেরকে জাহান্নামী বানায়া দিবেন। এরপরে নবী আমার ডাক দিয়ে বলে উম্মত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি নবী পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে সব মানুষগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে 120টা কাতারে দাঁড় করায়া দিবে, সিরিয়াল করে দিবে। 120টা কাতার হবে। শুনে নাও আমার উম্মতের দলেরা 120 কাতারের মধ্যে মাত্র 40 কাতার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর উম্মতরা হবে। আর 120 এর মধ্যে 40 চলে গেলে 80টা কাতার হবে আমি নবী মুহাম্মাদের উম্মতেরা। ওই নবী ডাক দিয়া বলে উম্মত
তুবা লিমান রাআনি ওয়া তুবা লিমান লাম ইয়ারানি সাবআ মাররা। আমাকে দেখে যারা আমার উপরে ঈমান আনছে, সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা আমাকে দেখছো, আমার উপরে ঈমান আনছো, তোমাদের জন্য একবার জান্নাতের সুসংবাদ। আর আমার যেই উম্মতগুলো আমাকে দেখে নাই, আমি নবীর নাম শুই না, নবীর মহব্বত অন্তরের ভিতরে নিয়া, আমি নবীকে না দেখা আমার উপরে যারা ঈমান আনছে, নবীকে আমরা কেউ দেখছেনি? আমরা চর্মচক্ষু দিয়া নবীকে কেউ সরাসরি দেখছি? নিজরে আওয়াজ দেয় দেখি নাই, দেখি নাই। আল্লাহর নবী যেন আমাদেরকে ডাক দিয়া বলতেছে, শেষ জমানায় আমার যেই উম্মতেরা আসবে আমাকে না দেখা নবী হিসাবে মাইনা নিবে, ও সাহাবীরা তোমাদের জন্য একবার জান্নাতের সুসংবাদ। আর আমাকে না দেখা যে সমস্ত মানুষগুলো আমাকে নবী হিসাবে মাইনা নিবে, তাদের জন্য 7 বার জান্নাতের সুসংবাদ। নবীর বরকতে আমাদেরও দাম বাইরা গেছে। ওরে মুসলমান, তাহলে আমাদের নবীর কেমন দাম? আমাদের নবীকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রহমত স্বরূপ পাঠাইছে। আমার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য রহমত, বন্য প্রাণীর জন্য রহমত, জলজ প্রাণীর জন্য রহমত, কুল কায়নাতের জন্য আমার আল্লাহ আমার পয়গম্বরকে রহমত স্বরূপ পাঠাইছে। আমার পয়গম্বর মানুষের জন্য যেমন রহমত, অন্যান্য প্রাণীর জন্য রহমত, মানুষের মধ্যে যেমনি ভাবে মুসলমানের জন্য রহমত, কাফেরের জন্য আমার নবী রহমত। কারণ অন্যান্য নবীরা দিনের দাওয়াত দেওয়ার পর অতিষ্ঠ হইয়া যখন উম্মতেরা দাওয়াত কবুল করে নাই, আল্লাহর দরবারে মামলা দায়ের করেছে, আল্লাহ লা তাযরা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, জমিনের মধ্যে যারা আমাকে নবী হিসাবে মানে নাই, তোমাকে রব হিসাবে মানে নাই, তাদেরকে জমিনে বসবাস করার অধিকার তুমি তাদেরকে দিও না, সবগুলোকে ধ্বংস করে দাও। কিন্তু আমার পয়গম্বর এত রহমত, এমন দয়া এবং মায়ার অধিকারী, হাজারো কষ্ট দেওয়া সত্ত্বেও কাফেরের বিপক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করে নাই। সারা দিন আমার পয়গম্বর দিনের দাওয়াত দিয়া খানায়ে কাবার কাছে আইসা সালাতুল হাজত নামাজ আদায় করতেছে, সিজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে বলে, আল্লাহ আবু জাহালকে মুসলমান বানায়া দাও, আবু লাহাবকে মুসলমান বানায়া দাও। ও মালিক, আমার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া, আর তোমার কাজ হলো হেদায়েত দেওয়া। আমার কাজ হলো দাওয়াত দেওয়া, দাওয়াত সমাপ্ত করলাম। এখন তুমি যাদের নামগুলো বলতেছি তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। দাওয়াতের কাজ হলো নবীর, দাওয়াতের কাজ হলো বর্তমান যুগের উলামায়ে কেরামের, দাওয়াতের কাজ হলো ইমানদারদের। আর হেদায়েত দেওয়ার মালিক জোরে চিল্লায়া বলেন কে? আরো জোরে সরে বলি কে? কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয় হলো বর্তমানে তবলিগ জামাতের মধ্যে 2টা ভাগ রয়েছে। একটা ভাগ আমরা সহজেই চিনি, সাতপন্থী। এই সাত সাহেব বলেছে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, সকলে চিল্লায়া বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। তিনি বলতেছে, কয় হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে তো আর নবী পাঠানোর দরকার হইতো না, নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর হাতে হেদায়েত নাই, অথচ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আমার, ইচ্ছা করলেই আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর কাছে। সুতরাং আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। কথা ঠিক কি না? ওই যে সাদ সাহেব বলেছে হেদায়েতের মালিক আল্লাহ না, এই কোরআনের এই আয়াতের সাথে একদম পুরা অবাধ্যতা করেছে। অবাধ্যতা করার কারণে উলামায়ে কেরামের ফিকহি বোর্ড এক বাক্যে বলতে বাধ্য হব, কোরআনের এক আয়াত নয়, যদি কেউ একটা নক্তা, একটা জের জবর যদি কেউ ভুল প্রমাণ করে অথবা অস্বীকার করে, সে কোনোদিনও ঈমানদার হতে পারে না। কথা ঠিক কি না? সুতরাং এমন গোমরা মানুষকে আমরা আমির মানব না। আমির মানব এমন ব্যক্তিকে যে আল্লাহর সমস্ত আদেশগুলোকে পালন করে,
নবীর সমস্ত সুন্নাহগুলোকে পালন করে, নবীর আদেশ বাদ দিয়া, আল্লাহর আদেশ বাদ দিয়া, নবীর সুন্নত বাদ দিয়া কেউ যদি কোনো কিছু আমাদেরকে চাপায়া দেয়, মন গড়া ভাবে যদি কেউ কোনো কিছু চাপায়া দেয়, আমাদের জীবন থাকা সত্ত্বে আমরা সেগুলো গ্রহণ করব না। কথা ঠিক কি না? এজন্য তাবলীগে সময় লাগাইব আমরা সূরা নিজাম যেটা আছে, এই সূরা নিজামের সঙ্গে আমরা সময় লাগাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আগামী 31 এবং 1-2 সূরা নিজামের ইজতেমা, তারপরে আবার 3, 4, 5 তাও সূরা নিজামের ইজতেমা। আমরা যেই জেলা যেখানে পড়েছে, যেই তারিখে পড়েছে, সেই তারিখে আমরা ইজতেমার ময়দানে উপস্থিত হয়ে ওই কুফরি শক্তির বিপক্ষে জানান দিয়ে দিব যে আমরা কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা নক্ত আমরা অস্বীকারীকে পছন্দ করি না, করব না। কথা ঠিক না বেঠে? এজন্য মুসলমান ইমানদার সাবধান থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। টুপিদারি আর লেবাস দেখলেই তার পিছনে গুড়গুড় করে চলা যাবে না। কথা ঠিক না বেঠে? ওরে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর খানায় কাবার পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে নামাজ পড়তেছে আর কান্নাকাটি করতেছে। রে মালিক, আমার কাজ হলো দাওয়াত দেওয়া, আর তোমার কাজ হলো হেদায়েত দেওয়া। আবু জাহালকে মুসলমান বানায়া দাও, আবু লাহাবকে মুসলমান বানায়া দাও, কাফেরগুলোকে মুসলমান বানায়া দাও। নবী আমার চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে, কাফেরের জন্য দোয়া করে। আর এদিক দিয়া কাফেররা পরামর্শ করতেছে নবী মুহাম্মদ কখন সিজদার মধ্যে যাবে, আর সিজদার মধ্যে গেলেই তার উপরে আমরা ময়লা আবর্জনা চাপাইয়া তাকে সেখানেই আমরা মাটি চাপা দিয়ে দিব। সিদ্ধান্ত নিয়া তারা সিদ্ধান্ত অনুযায়ী পিছন থেকে অপেক্ষা করতেছে। এক পর্যায়ে নবী আমার যখন সিজদার মধ্যে চলে গেল, সঙ্গে সঙ্গে কাফেরের দলেরা নর্দমার মধ্যে ডাস্টবিনের ভিতরে পড়ে থাকা উটের নারী বুলি এবং ময়লা আবর্জনা আইনা আমার পয়গম্বরের পিঠের ভিতরে চাপায় দেয়। নবী আমার সিজদা থেকে মাথা উঁচু করতে পারে না। মুষ্টিময় সাহাবায়ে কেরাম সবে মাত্র অল্প কিছু মুসলমান হয়েছে, প্রতিবাদ করার মতো তাদের সাহস এখনো সঞ্চার হয় নাই, কারণ অল্প সংখ্যক এখন মুসলমান। সবাই যাইয়া ফাতেমার কাছে খবরটা পৌঁছে দিল। ফাতেমা বাবার দুর্দশার কথা যাইয়া এক দৌড়ে চলে আসলো, নবীর পিছন থেকে আস্তে আস্তে করে সব ময়লাগুলোকে সরাইয়া নবীর গালের মধ্যে চুমু খায়। আর এদিক দিয়ে সব নবমুসলিমরা, সব সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, সাহাবীরা বলতেছে, ও নবী আমার, যেই কাফেরদের হেদায়েতের দোয়া করার জন্য আপনি সিজদার মধ্যে গেছেন, কেমন যেন এই জমানার উলামায়ে কেরামরা যেমন আমরা দোয়া করি, আল্লাহ সাতপন্থী যারা আছে এদেরকে হেদায়েত দিয়ে দাও। জোরে চিল্লায় বলে আমিন। আমরা তাদের হেদায়েতের দোয়া করি আর ওরা অপেক্ষায় থাকে কবে ইজতেমার ময়দানের মধ্যে যাইয়া অতর্কিত হামলা করে মানুষকে হত্যা করতে পারবে। কথা ঠিক না বেঠে? ওরে মুসলমান ইমানদার, আল্লাহর নবী যখন সিজদার থেকে মাথা উঠাইলেন, নবী আমার ময়লাগুলো ঝাড়তেছে, সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, পয়গম্বর উদউ আলাল মুশরিকিন, ওই কাফেরদের বিপক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করেন। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ইন্নী লাম উবাসুল আনা ওয়া ইন্নামা বুইস্তু রাহমাতাও ওয়া বারাকা। ও আমার সাহাবায়ে কেরাম, আমি যদি বদদোয়া করি তাহলে এই কাফেরদের কোনো নাম নিশানাও থাকবে না, কিন্তু আমার মনে হয় এরা হেদায়েত না পাইলো এদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা হয়তো হেদায়েত পাইবে। ও সাহাবীরা শুনো, আমাকে আমার আল্লাহ বদদোয়া করার জন্য, কারো উপরে লানত দেওয়ার জন্য পাঠায় নাই। আমাকে আমার আল্লাহ গোটা বিশ্ব জগতের মানুষের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জাহান্নাম থেকে টাইনা জান্নাতের মধ্যে পৌঁছানোর জন্য পাঠাইছে। মোহাম্মদ কো মহাব্বত রাখো ভাই, सबसे पहला इमामुल मुस्लिमीन मुद नबी हमारा, मोहम्मद को निशाना रखो भाई, सबसे पहला इमामुल मुत्तकीन मुद नबी हमारा। ওই নবীর মধ্যে
কেমন বরকত! আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মধ্যে এত বরকত ঢুকে দিয়েছেন, নবী যা কিছুর মধ্যে হাত দিত সঙ্গে সঙ্গে বরকতপূর্ণ হয়ে যাইত। এমনকি নবী যেই দিকে তাকাইতো ওগুলো বরকতপূর্ণ হয়ে যাইত। এমনকি মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে এত কোন নামি দামি এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যার মুখের থুতুর কোনো দাম আছে? আসেনি? আমাকে আজকে প্রধান বক্তা হিসাবে আনছেন এখানে, আমি যদি এখানে একটু থুতু নিক্ষেপ করি তাহলে কেউ এমন আছেন যে আপনার হাত সরাসরি পাইতা দিবেন, এই থুতুটা আপনার হাতের ভিতরে নিবেন? না, কেউ এরকম পাওয়া যাবে না। কথা ঠিক না ব্যাঠি? কিন্তু তারপরে জোর কইরা আপনার হাতে দূরের কথা সামনের দিকেও যদি মারি তাইলে মনে করবেন যে হুজুরের সামাজিকতা বোঝে না, হুজুরের সমাজ নামাজ নাই। কথা ঠিক না ব্যাঠি? ওরে মুসলমান, শুধু আমি নয়, বাংলাদেশের সর্বোচ্চ আলেম যদি এখানে উপস্থিত হয় তাও এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে তারা হাতটা পাইতা দিবেন যে এই থুতুটা আমার হাতের মধ্যে দেন। অথবা মক্কার ইমাম, মদিনার ইমাম যদি এখানে আসে তাও থুতুটা নিতে চাইবে না। ডোনাল্ড ট্রাম্প যদি এখানে আসে, বারাক ওবামা যদি এখানে আসে, চীনের প্রেসিডেন্ট যদি এখানে আসে, যেই আসুক না কেন, ডক্টর ইউনূসও যদি এখানে আসে, বিরোধী দল অথবা যেই আসুক না কেন, কেউ এমন কোন মুরিদ পাওয়া যাবে না, কর্মী পাওয়া যাবে না তার হাতটা পাইতা দিবে যে আমার হাতের মধ্যে আপনার থুতুটা নিক্ষেপ করেন। কিন্তু আমার সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরকে এত মহব্বত করত, এত ভালোবাসতো, নবী আমার যখন থুতু ফালানোর জন্য একটু গলাটা কাশি দিত, উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে ওই নবীর থুতু গ্রহণ করার জন্য সবার মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে যাইত। ওই থুতুগুলো নিয়া টিস্যু দিয়ে মুছে ফেলতেন না, রুমালের মাধ্যমে মুছে ফেলতেন না, পানির মাধ্যমে ধুয়ে ফেলতেন না। শুধু তাই নয়, ওই থুতুটা যখন যেই সাহাবীর হাতের মধ্যে পড়তো, তৈল যেভাবে মালিশ করা হয়, লোশন যেইভাবে মালিশ করা হয়, তৈলের মতো লোশনের মতো সুন্দর করে দুই হাতের মধ্যে মালিশ করে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, সাহাবায়ে কেরাম নিজের চেহারার মধ্যে আল্লাহর পয়গম্বরের থুতুটা, লালাটা সুন্দর করে তৈলের মতো মালিশ করে দিতেন। পুরা দেহের মধ্যে ওই তৈলের মতো থুতুটাকে মালিশ করে দিত। কই কেন? সাহাবায়ে কেরাম কি পাগল ছিলেন নি? জোরে বলেন, আরো জোরে সরে বলি, পাগল ছিলেন? না না না, কারণ তারা জানতো আল্লাহর নবীর লালার মধ্যে, থুতুর মধ্যে এত বরকত। আল্লাহর নবীর থুতুটা যদি খাবারের মধ্যে পড়তো, ওই খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত ঢুকায়া দিত। পানির মধ্যে পড়তো, পানির মধ্যে বরকত। চক্ষু রোগী, চোখ অন্ধ হয়ে গেছে, ওই রোগীর চোখের মধ্যে যদি নবীর থুতু লাগায় দেওয়া হইতো, সঙ্গে সঙ্গে চক্ষুটা আগের মতো দৃষ্টি সম্পূর্ণ হয়ে যাইত। ওরে মুসলমান, হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবায়ে কেরাম বলে আমরা একজন দুইজন নয়, 1400 সাহাবায়ে কেরাম হুদাইবিয়া নামক জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেলাম। সেখানে উপস্থিত হওয়ার পর আমার পয়গম্বরের কাছে সংবাদ আসলো, কাফেররা মক্কা থেকে প্রতিরোধ করে তোলার জন্য তারা আমাদেরকে মক্কায় যাইতে দিবে না। সংক্ষিপ্ত আকারে বলি, নবী সিদ্ধান্ত পরিবর্তন করলেন, এই 7ম হিজরিতে আর উমরা পালন করবে না, আগামী বছর হজ করবে, উমরাও করবে। কিন্তু ওই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে ছোট্ট একটা কূপ ছিল। সাহাবায়ে কেরাম আসার পর 1-2 ঘন্টা ব্যবহারের পরে সব পানিগুলো শেষ হয়ে গেছে, এখন আর ব্যবহারের জন্য কোনো পানি নাই। সাহাবায়ে কেরাম উপস্থিত হইল, নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমরা খানা খাবো, রান্না করার মতো পানি নাই, জরুরত ছাড়বো, জরুরত ছাড়ার মতো পানি নাই। নবী গো, আমাদের গবাদি পশুগুলো পানি পান করবে, তাও কোনো পানি নাই। ও নবী আমার, আমরা জরুরত ছাড়বো, তাও কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহর দরবারে বৃষ্টির জন্য আপনি দোয়া করেন। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা কারো কাছে সুরক্ষিত উযু করার পরিমাণ পানি আছে কিনা? একজন সাহাবী 1 লোটা পানি আইনা সামনে দিলেন, সঙ্গে সঙ্গে নবী আমার উযু করলেন। উযু করার পর সর্বশেষ যেই পানি ছিল, ওই পানি দ্বারা কুলি করে, কুলি মিশ্রিত, লালা মিশ্রিত, থুতু মিশ্রিত পানিটাকে কূপের ভিতরে ছাইরা দিলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, দালাহু সাআ, কিছু সময়ের জন্য এই কূপটাকে তোমরা আপন অবস্থায় ছেড়ে দাও, কূপের পানি তোমরা ব্যবহার করিও না। সাহাবায়ে কেরাম বলেন,
নবী এই কথা বলে যখন তার তাঁবুর মধ্যে চলে গেল, আমরা 1400 সাহাবায়ে কেরাম ছোট্ট কূপের চতুর্পাশে দর্শনার্থীর মতো দাঁড়ায় রইলাম, তাকে দেখতে থাকলাম। আল্লাহর নবীর উযু করা এবং কুলুকৃত পানিটা আস্তে 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 করে গড়াইয়া ওই তলদেশ পর্যন্ত পৌঁছে গেল। কূপের তলদেশ পর্যন্ত যাওয়ার সঙ্গে কূপের শেষ সীমানা একবারে শেষ তলদেশ থেকে অজর দ্বারায় ঝর্ণা দ্বারায় পানি বাহির হওয়া আরম্ভ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মুহূর্তেই কূপটা পানিতে ভরপুর হয়ে গেছে। ও নবীর উম্মতের দলেরা, একদিন দুই দিন নয়, 14 দিন পর্যন্ত আমরা 400 সাহাবায়ে কেরাম এই পানিগুলো উযু করলাম, গোসল করলাম, না করলাম, আমাদের গবাদি পশুগুলো উঠাইলাম। 14 দিন পর্যন্ত আমরা 1400 সাহাবায়ে কেরাম এই পানিগুলোকে ব্যবহার করেও এক চিমটি পরিমাণ পানি আমরা কমাইতে পারি না। ওরে মুসলমান, আল্লাহর নবীর লালাটা খাবারের মধ্যে পড়ে, খাবারের মধ্যে বরকত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খন্দকের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। মক্কার কাফেরের দলেরা চতুর্দিকে মদিনা বয়কট করে ফেলছে। এমনকি মদিনায় যে ইহুদি আছে তারাও এরকম ভাবে চতুর্পাশ দিয়ে ব্যারিকেড করে ফেলছে, ঘেরাও করে ফেলছে। ওরে মুসলমান, নবী আমার সালমান ফার্সির পরামর্শ নিয়ে মদিনার চতুর্পাশ দিয়ে খাল খনন করতেছে, যাতে করে মক্কাবাসী আইসা অতর্কিত মদিনায় হামলা না চালাইতে পারে। এজন্য নবী আমার চতুর্পাশ দিয়ে খাল খনন করতেছে। একজন দুইজন নয়, 1000 সাহাবায়ে কেরাম সেখানে কাজ করতেছে। ওরে মুসলমান, কাজ করতে করতে সাহাবায়ে কেরাম বলে, আমাদের চেহারাগুলো মলিন হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধলাম। সাহাবী যাইয়া ডাক দিয়ে বলে, পয়গম্বর আর সহ্য হয় না গো পয়গম্বর, এই যে তাকে দেখেন পেটের মধ্যে পাথর বেঁধে ফেললাম। নবীকে যখন একটা পাথর দেখাইলো, নবী আমার কাপড়টাকে সরাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সাহাবী তোর পেটের মধ্যে তো মাত্র একটা পাথর, দেখ আমি নবীও ক্ষুধার যন্ত্রণায় বেকার হইয়া পাগল পারা হইয়া 2টা পাথর আমার পেটের মধ্যে বাঁধলাম, আমিও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরতে জাবের যখন এই কথাটা শুনলেন আর স্থির থাকতে পারলেন না। জাবের পয়গম্বরের চেহারার দিকে তাকায়, নবীর চেহারার মধ্যে মালিন্যতার ছাপ, চিন্তার ছাপ। যেই সাহাবায়ে কেরাম হাজার টেনশন নিয়া পেরেশানি নিয়া যখন আমার পয়গম্বরের সামনে উপস্থিত হইতো, নবীর নুরানি চেহারার দিকে যখন তাকাইতো, নবীর চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তাদের একদিন দুই দিন নয় 7 দিন পর্যন্ত অনাহারে অর্ধাহারে থাকা ক্ষুধার যেই যন্ত্রণা থাকতো, হাজারো পেরেশানি থাকতো, নবীর চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সমস্ত পেরেশানি আর ক্ষুধার যন্ত্রণা মুহূর্তেই দূর হয়ে যাইত। কারণ আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর চেহারার অধিকারী করে বানাইছে। জাবের ইবনে সাবুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীর উম্মত, আল্লাহর নবীর চেহারা কত সুন্দর। রাআইতু ফি লাইলাতিন ইজহিয়ানিন ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফারাআইতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। আমি একদিন 14 তারিখ দিবাগত রাতে চাঁদের আলোর সময়ে যখন চাঁদটা পুরা আলো উজ্জ্বল হইয়া জমিনের ভিতরে আলো ছড়াইতেছিল, আমি নবীর সামনে উপস্থিত হইলাম। নবীর গায়ে লাল ডোরা ডোরা বর্ণের চাদর পরিহিত অবস্থায় ছিল, নবী আমার বসা অবস্থায় ছিল। আমি নবীর সামনে যাইয়া নবীর চেহারার দিকে তাকাইয়া আমার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো। আমার নবীর চেহারার থেকেও আলো বাহির হইতেছে, আর আকাশের চাঁদ থেকেও আলো বাহির হইতেছে। আকাশের চাঁদ সুন্দর নাকি আমার পয়গম্বরের চেহারা সুন্দর? কৌতূহল বশত একবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, আবার আকাশের চাঁদের দিকে তাকাইলাম। কয়েকবার যখন আমি আমার দৃষ্টিটাকে আপ ডাউন করলাম,
আমার মন সাক্ষী দিয়ে দিল ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, ওই চাঁদের আলোর চাইতে আমার পয়গম্বরের চেহারার সৌন্দর্যতা আরো কোটি কোটি গুণে বেশি সুন্দর। रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बाहर करम सदका हुसैन बिन अली का, पियासा को मुझे शरबते दी दार पिला दो। আমার নবীর চেহারা কেমন সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে মদিনার মহিলারা এসে প্রশ্ন করে, ও আয়েশা, ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল যার চেহারার দিকে তাকাইয়া মিশরের মহিলারা তাদের হাত কেটে দিয়েছে, তারা ব্যথা অনুভব করে নাই। আমাগো নবী কেমন সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে জবাব দিল, ও মদিনার মহিলারা, ওই জায়গায় ইউসুফ নবী না হইয়া যদি আপনার আমার পয়গম্বর হইতো, মিশরের মহিলারা তাদের হাতের পরিবর্তে তাদের কলিজা কেটে দিত, গর্দান কেটে দিত, তারপরেও তারা ব্যথা অনুভব করত না। বুলবুল কো দিয়া নালা উপর ওয়ানা কো জলওয়া, গম हमको दिया सबसे जो मुश्किल नजर आया। आशिकारा रोज महशर बाक़ियामत करनीस, आशिकारा जुस तमाशा ए जमाले यारनीस। জাবের বলে জমির চেহারার দিকে তাকানো যায় না, এক দৌড়ে স্ত্রীর কাছে চলে গেল। প্রাণের স্ত্রী রে, ঘরের মধ্যে কোনো খাবার দাবার আছে কিনা? স্ত্রী বলে সামান্য পরিমাণের আটা আছে, যদি রুটি তৈরি করা হয় সর্বোচ্চ 8-10 জন ব্যক্তি খাইতে পারবে। চলবে একটু, একটু চলবে, মুনাজাত দিয়ে দিন। আলামিন ভাই সিডের ঘটনাটা শেষ করি, কি বলেন? রাত্র বড় আছে, বেশি সময় করবো না, কারণ আমার আগামীকালকে আবার পটুয়াখালী ঢাকা যাবো রাত্রেবেলা। আপনাদের চাইতে টেনশন আমার সব চাইতে বেশি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীর চেহারা দেখা এক দৌড়ে বাড়িতে চলে গেলাম। স্ত্রীকে ডাক দিয়া বলে কোনো খাবার দাবার আছে কিনা? কয় বেশি খাবার নাই, মাত্র অল্প কিছু রুটি আছে, অল্প কিছু আটা আছে, যদি রুটি বানানো হয় 8-10 জন ব্যক্তি খাইতে পারবে। বলে রুটি তৈরি করো, খামিরা তৈরি করো। ও স্ত্রী রে, রুটি খাওয়ার জন্য কোনো তরকারি আছে কিনা? কয় না, আমাদের ঘরের মধ্যে তো এমন কোনো তরকারি নাই। ও স্বামী আমার, ছোট একটা ছাগলের বাচ্চা রয়েছে, ছাগলের বাচ্চাটা হয়তো এরকম ভাবে দিয়া জবাই করতে পারি। এবার স্বামী ডাক দিয়া বলতেছে, জাবের ডাক দিয়া বলতেছে, প্রাণের স্ত্রী রে, ছাগলের বাচ্চাটা জবাই করে দে আর তুমি রুটি তৈরি করো। স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী আমার, বিকল্প কোনো তরকারি পাওয়া যায় কিনা দেখে, কারণ এই ছাগলটাকে আপনার ছোট ছোট বাচ্চারা অনেক মহব্বত করে, ভালোবাসে। আপনার বাচ্চাগুলো এই ছাগলটা নিয়ে খেলাধুলা করে, এগুলো যদি এই ছাগলটা যদি জবাইকৃত অবস্থায় দেখে, তাদের মনটা ভেঙে যাবে, তাদের মনটা ভেঙে যাবে, তারা কান্নাকাটি করবে না। এরকম ভাবে যাবে ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী রে, আল্লাহর নবীর চেহারার মধ্যে মালিন্যতার ছাপ, নবী যদি পরিতৃপ্ত সহকারে খাবার খাইয়া চেহারার মধ্যে একটু হাসি খুশি আসে, আমার নবীর হাসির চাইতে, আনন্দের চাইতে আমার সন্তানের আনন্দ আর বেশি হইতে পারে না। কথা ঠিক কি না? কারণ সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে, মালের চাইতে, সম্পদের চাইতে, সব কিছুর চাইতে নবীকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। এবার ছাগলটাকে জবাই দিয়া চলে গেল নবীর দরবারে। দেখে নবী 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়া বয়ান করতেছে, জিহাদের দিক নির্দেশনা দিতেছে। নবীর কানে কানে যাইয়া ডাক দিয়া বলতেছে, নবী গো, আপনি সহকারে সর্বোচ্চ 8-10 জন ব্যক্তির খাবারের ব্যবস্থা হইতেছে, চলে আমার বাড়িতে আপনি মেহমানদারি কবুল করেন। নবী আমার যখন এই শব্দটা শুনলেন আর দেরি করলেন না, উপস্থিত 1000 সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা রে, আমার জাবের তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, আমার জাবের আমাকে দাওয়াত দিয়েছে, চলো আমরা সবাই তার বাড়িতে আজকে মেহমান হব, সে আমাদেরকে মেহমানদারি করাবে। দাওয়াত দিছে কয়জনের?
10 জনের 8 জন কিবা 10 জন, আর নবী দাওয়াত দিছে 1000 সাহাবায়ে কেরামদেরকে। অবস্থা কি এখন অনুকূলে আছে? অনুকূলে নাই। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে বাড়িতে চলে যায়, স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী রে, অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। কয় কি হইছে? কয় আল্লাহর নবীরে মাত্র 8-10 জন ব্যক্তি দাওয়াত দিলাম, আর নবী আমার 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য আসতেছে। এত খাবার কোথায় পাবো? এই মুহূর্তের মধ্যে তো এত খাবার আমরা সংগ্রহ করতে পারবো না। স্ত্রীটাও ছিল নেককার দিনদার স্ত্রী। স্ত্রী ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আপনি দাওয়াত দিছেন কয়জনেরে? কয় সর্বোচ্চ 10 জনেরে। আর বাকি জনেরে দাওয়াত দিছে কে? কয় নবী। কয় যান, কোনো টেনশন নাই, আমরা খাবার সামনে দিব। আমাদের প্রকৃত মেহমান হলো 10 জন, আর বাকি 990 জনের মেহমানদারি করাবে আল্লাহর নবী, কারণ নবী তাদেরকে দাওয়াত দিছে। ও স্বামী আমার, নবী যাদেরকে দাওয়াত দিয়েছে, ওই নবীর দাওয়াত পাইয়া যারা এখানে খাবার খাওয়ার জন্য আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না, নবীর মুখটাকে ছোট করবে না। তাদের খাবারের ব্যবস্থাও আমার আল্লাহ করে দিবে। আর আমগো দেশের মা বোনরা যদি হইতো, তাহলে ইমাম সাহেবের দাওয়াত দিলে লগে যদি আরো 2-1 জন নিয়ে আসতো, মেজাজটা গরম হয়ে যাইতো। কয় হুজুর গো, কামি হলো এটা, পরের বাড়ি কেমনে খাইবে দাইবে আর পেটটাকে পূরণ করবে, এটাই সারাদিন টেনশন থাকে। কথা ঠিক কি না? ও মা, এজন্য আল্লাহর নবী বলে, ঘরের মধ্যে যদি নারীটাকে দিনদার বানাও, তোমার ঘরটা জান্নাতের টুকরো বাগান হয়ে যাবে। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা দুনিয়া হলো ব্যবহার সামগ্রী, আর এর মধ্যে উত্তম ব্যবহার সামগ্রী হলো দিনদার নারী, দিনদার স্ত্রী। দিনদার নারীর মাধ্যমে একটা মানুষ যত উপকৃত হতে পারে, হীরামণি মুক্তা জওহারের মাধ্যমে ততটা উপকৃত হতে পারে না। কথা ঠিক কি না? দিনদার নারী চিনেননি আপনারা? ও মা, চিনেন না? ওই যে পহেলা বৈশাখ যখন আসে, অথবা 31 নাইট, অথবা ওই যে ঈদের রাত্র যখন আসে, রাত 12টা-1টা পর্যন্ত আপনাদের পুরান বাজারের মধ্যে অর্ধ উলঙ্গ হইয়া বুক পিঠ খাড়ি করে ভ্যানিটি ব্যাগ হাতের ভিতরে নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, রাত 1টা বাজে ক্লান্ত হয়ে ঘরের মধ্যে আসে। এরা দিনদার নারী? এরা জান্নাতি নারী? জোরে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জান্নাতি নারী, দিনদার নারীর আলামত হলো 5টা। ইন আমারাহা আতাআতহু ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতুহু। স্বামী যখন কোনো আদেশ করবে, সঙ্গে সঙ্গে ন্যায়সঙ্গতভাবে ইসলামী পন্থায় যদি হয়, স্বামীর আদেশগুলো পালন করবে। ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতুহু। স্বামী স্ত্রী ঝগড়াবশত যদি স্বামী স্ত্রীর উপরে কোনো কসম করে, নেককার স্ত্রী যদি হয়, স্বামীর কসমের পূরণের জন্য সহযোগিতা করবে। 3 নম্বর আলামত, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতুহু। স্বামী যখন রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে বেগানা নারীর প্রতি যদি নজর পড়ে যায়, অন্তরের মধ্যে কুমন্ত্রণা চলে আসে। কুমন্ত্রণা নিয়ে যখন ঘরের মধ্যে যায়, দেখে স্ত্রী সুন্দর করে সেজে গুজে স্বামীর অপেক্ষায় অপেক্ষমান, স্বামীর দিকে, স্ত্রীর দিকে স্বামী তাকাইয়া আলহামদুলিল্লাহর আওয়াজ দিল, মনে মনে বলল, আল্লাহ, বাহিরে যেটা দেখে আসলাম তার চাইতো তো 1000 গুণে সুন্দর বৈধ স্ত্রী তুমি আমার ঘরে ব্যবস্থা করে রাখলা। ও মালিক, আর বাহিরের দিকে নজর করব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি যে ঘরের মধ্যে সেজে গুজে থেকে তোমার স্বামীকে পর নারীর প্রতি দৃষ্টি করার থেকে, দৃষ্টি দেওয়ার থেকে তুমি যে সহযোগিতা করলা, যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে সাজগোজ অবস্থায় থাকবা, ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামার মধ্যে অনবরত নফল ইবাদতের সওয়াব লেখা হবে। দাম আছে না নাই? আরো জোরে জবান খুলে বলি, আছে না নাই? কিন্তু বড় আফসোস, আজকে আমাদের দেশের অধিকাংশ নারীরা স্বামীর জন্য সাজে না, সাজে পর পুরুষের জন্য। কথা ঠিক না বা ঠিক? ও মা, ঘরের মধ্যে ছিঁড়া পুরাতন পোশাক পরে থাকে অধিকাংশই নারী। ওরে মুসলমান, গন্ধে ধারে কাছে যাওয়া যায় না। সবাই আবার এমন না। অনেক সামাজিক নারী আলহামদুলিল্লাহ ভালো আছে, তারা স্বামীর মন বোঝে, স্বামীকে তৃপ্তি আনন্দ দেওয়ার জন্য, আকৃষ্ট করার জন্য হাজারো চেষ্টা করে।
ওরে মুসলমান, কিন্তু অনেকগুলো আছে সমাজ নামাজ বোঝে না, দুর্গন্ধময় পোশাক পরিধান করে থাকে, কিন্তু রাত 12টা বাজে যখন স্বামী আইসা বলে যে আগামী শুক্রবার আমার বন্ধুর মেয়ের বিবাহ, তো বলছে তোমারে নিয়ে না গেলে নাকি গেট দিয়েই ঢুকতে দিবে না। কয় সঠিক নাকি? কয় দেখছো তোমার বন্ধু আমারে কত ভালো পায়, একবারে ক্যালেন্ডারের ভিতরে দাগ দিয়ে দেয় কবে শুক্রবার আসবে। শুক্রবার আসার সঙ্গে সঙ্গে কনকনে ঠান্ডার ভিতরে সকালবেলা ওইটা নামাজ রোজার খবর নাই, ঠান্ডা পানি দিয়া গোসল করে আলমিরার ভিতরে সুটকেসের ভিতরে দামি জর্জেটের পাতলা যত পোশাক আছে 2-4টা প্যাচ দিয়ে বুক পিঠ খালি করে বিবাহ খাওয়ার জন্য যায়। এমন জান্নাতি নারী আছে না নাই? এরা জান্নাতি? জোরে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মত নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাজনিমাতিল বুখতিল মাইলাত। ওরে আমার উম্মত, কিয়ামতের আগে এমন এক শ্রেণীর নারীদের আবির্ভাব হবে যেই নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে। ওরে মুসলমান, সাহাবায়ে کرام প্রশ্ন করে রাসূল গো, ও পয়গম্বর, পোশাক পরলে আবার কিভাবে উলঙ্গ থাকবে? আল্লাহর নবী বলে সাহাবীরা রে, এমন পাতলা পোশাক পরবে যেই পোশাক পরার পরেও তাই পোশাকটা এত পাতলা হবে, পাতলা হওয়ার কারণে এক্সরে রিপোর্টের মতো বাহিরের থেকে তাদের অঙ্গ ভঙ্গি অঙ্গ প্রত্যঙ্গ কি আছে না আছে সব কিছু বাহিরের থেকে অনুভব করা যাবে। এমন পোশাক ভবিষ্যতে কোম্পানি বাহির করবে নাকি বর্তমানে আছে? জোরে বলেন আছে না নাই? নবী যেন কেমন আমাদেরকেই ডাক দিয়ে বলে উম্মতের নারীরা, পোশাক পরেও তোমরা উলঙ্গ থাকবা। এই সমস্ত নারীদের 2টা বদখাসলত থাকবে। রাস্তা দিয়া যখন হাঁটবে হয়তো এরা পর পুরুষকে আকৃষ্ট করবে, অথবা এরা পর পুরুষের উপরে পাগল হয়ে যাইবে। 2 নম্বর বদখাসলত হলো রুউসুহুন্না কাজনিমাতিল বুখতিল মাইলাত। এদের মাথার মধ্যে কোনো এরকম ভাবে বোরকা থাকবে না, ওন্না থাকবে না, হিজাব থাকবে না, পর্দা থাকবে না। মাথার চুলগুলোকে ছাইরা বেনি বাইরা পিছনের দিকে দিয়ে তারপরে রাস্তা দিয়া চুল ছেড়ে দিয়ে হাঁটবে। এমন নারী আছে না নাই? জোরে বলে। আল্লাহর নবী বলে লা ইয়াদখুলনাল জান্নাহ, জান্নাতের মধ্যে যাইতে পারবা না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, হাজার হাজার মাইল দূর থেকে একজন জান্নাতি জান্নাতের সুঘ্রাণ পাবে, তোমরা জান্নাতের সুঘ্রাণও পাবা না। ও মা, জান্নাতে যাইতে হলে 4 নম্বর কাজ হলো ওয়া ইন গাবা আলাইহা নাসিহাতুহু ফি মালিহি ওয়া নাফসিহা। স্বামী যদি তোমাকে রাইখা বিদেশের বাড়ির মধ্যে থাকে, ঢাকার শহরের মধ্যে থাকে, স্বামী সেখানে থাইকা তোমাকে বিশ্বাস করে যত টাকা পাঠায় এই টাকাগুলোকে হিসাব করে রাখতে হবে। সন্তানাদি থাকলে তাদেরকে ভালো মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করতে হবে। 5 নম্বর, বিবাহের মজলিসের মধ্যে একটা যুবক যখন কবুল শব্দের মাধ্যমে আপনাকে স্বীকৃতি দিল, স্ত্রীর এরকম ভাবে স্বীকৃতি দিল, ওই সময় থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি আপনার 3.5 হাত বডিটাকে পর পুরুষের প্রতি পুরুষকে দেখতে দিবেন না, হেফাজত করে রাখবেন। কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয় হলো আমার ভাই, আমার বন্ধু, আমার পাড়া প্রতিবেশী বিদেশের বাড়ির মধ্যে থাইকা স্ত্রীকে বিশ্বাস করে করে অ্যাকাউন্টের মধ্যে লক্ষ লক্ষ টাকা পাঠায়, বাংলাদেশে থাইকা এ সমস্ত নারীরা ওই অ্যাকাউন্টের মধ্যে থাকা লক্ষ লক্ষ টাকা নিয়া 2-3টা সন্তান রাইখা পর পুরুষের হাত ধরে ভাইগা যায়। আছে না নাই? পায়ে হাত দিয়া বলি রে মা, কত দাম, কত দাম তোমাকে আল্লাহ দান করেছে। একটা সন্তান যদি তোমার গর্ভের মধ্যে চলে আসে, ঠিক মতো খাইতে পারো না, ঘুমাইতে পারো না, ঠিক মতো চলাফেরাও করতে পারো না। আরে গর্ভস্থিত বাচ্চাটার বুরনের বয়স যখন 6 মাস 7 মাসে উপনীত হয়ে যায়, আমার আল্লাহ তার মধ্যে যখন রূহটাকে পাঠাইয়া দেয়, বাচ্চাটা নড়াচড়া করতে শিখে, বাবা হাজার কষ্ট করে বাজার থেকে হাড় ভাঙা পরিশ্রম করে একটা মাছ ক্রয় করে আনলো। ডাক দিয়া বলে প্রাণের স্ত্রী রে, সুন্দর করে রান্না করো, তুমি আর আমি একত্রিত খানা খাবো। মা আমার সুন্দর করে মাছটাকে কুটে ধুয়ে গুণা করে খাবারের প্লেট নিয়ে খাবার খাইতে বসলো। লোকমা আকারে যখন মুখের মধ্যে দিবে, হঠাৎ করে
আমরা তলপেটের মধ্যে লাথি দেওয়া আরম্ভ করে দে, মায়ের লোকমাটা জমিনের মধ্যে পড়ে যায়, ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়, মামা বিছানার মধ্যে যাইয়া ঘোরাঘুরি করে। বাবা ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী রে, কি ব্যাপার, রাগ করেছো কিনা, গোসা করেছো কিনা? না গো না, রাগ করি নাই, গোসা করি নাই, আমার মনে হয় আমার কলিজার টুকরা বসার কারণে ব্যথা পেয়েছে। ও স্বামী আমার, আপনি একা একা খান, আমি পরে খেয়ে নিব। স্বামী একা একা খানা খায়, মা খাইতে পারে না। 10 মাস 10 দিন পর্যন্ত এমনি অক্লান্ত পরিশ্রম করে মা আমার সন্তানটাকে গর্ভে ধারণ করে। নবী আমার ডাক দিয়ে বলেন, এ উম্মতের নারীরা, 10 মাস 10 দিন কম বেশি খাইতে পারলে না, নফল নামাজ পড়তে পারলা না, নফল রোজা রাখতে পারলা না। একটা মুসলিম সন্তান, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, গর্ভে ধারণ করার কারণে অনবরত 10 মাস 10 দিন দিনের বেলায় নফল রোজা, রাতের বেলায় নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, তার চাইতো বেশি সওয়াব আল্লাহ আমার মা, আমার বোন, আমার কন্যার আমলনামার মধ্যে একটা সন্তান গর্ভে নেওয়ার কারণে দান করবে। নারীদের দাম আছে না নাই? জোরে জবান খুলে বলি, আছে না নাই? ও মা, সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, মায়ের পেরেশানি বেড়ে যায়, মা আমার বাবার বাড়িতে চলে যায়, পাড়া প্রতিবেশীর কাছে ক্ষমা চাই, সবার কাছে ক্ষমা চাইয়া স্বামীকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী রে, আমার মনে হয় আমি আর বাঁচবো না। ও স্বামী আমার, আমাকে তুমি মাফ করে দিও। ব্যথার যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, নরমালে ডেলিভারি হইতেছে না, এবার ক্লিনিকে নেওয়া হলো। হাসপাতালের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে, বাবাকে ডাক দিয়া বলে, ও বাচ্চার বাবা, বাবা ডাক যদি শুনতে চাও, মাকে বাঁচাইতে পারবো না, আর যদি মাকে বাঁচাইতে চাই, বাচ্চাকে বাঁচাইতে পারবো না, কি করব সিদ্ধান্ত জানাও। বাবা এক বাক্যে ডাক দিয়া বলবে, গাছ যদি বাইসা থাকে, ফল আল্লাহ তাআলা আবার দিতে পারে। মাকে বাঁচায়া রাখো, আমার স্ত্রীকে বাঁচায়া রাখো, সন্তানের দরকার নাই। একই এলান যদি আমার জনম দুঃখিনী মায়ের কানের মধ্যে চলে যায়, মা ডাক্তারের পায়ে পড়ে ডাক্তারদেরকে ডাক দিয়া বলবে, ও ডাক্তারের দলেরা, অস্ত্র চালানোর দরকার হলে অস্ত্র চালাও, অপারেশনের দরকার হলে অপারেশন করো, যা কিছুর দরকার লাগে সব করো, আমি মায়ের জীবন নেওয়ার দরকার হলে আমাকে তোমরা খতম করে দাও, কারণ আমি মায়ের জীবন দেওয়ার বিনিময়ে যদি আমার কলিজার টুকরা সন্তানটা জমিনের মুখ দেখে, আমি মা হিসাবে ধন্য হয়ে যাব। মা কখনো সন্তানকে মরতে দিবে না। আর পৃথিবীর জমিনের মধ্যে সন্তান যদি আঘাতপ্রাপ্ত হয়, কেউ জানার আগে মা জানে। এই জন্যই তো আমার পয়গম্বর মায়ের পায়ের তলে জান্নাতের ঘোষণা করছে, মাকে খেদমত করলা, বাবার খেদমত করলা, সরাসরি জান্নাতের মধ্যে চলে যাইতে পারবা। এজন্য মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, মা বাবার সেবা যত্ন করে জান্নাতে যাব, এমন কে কে আছে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিছে, আল্লাহ তাআলা 10 জনের খাবার 1000 মানুষের জন্য যথেষ্ট করে দিছে। বলার সময় নাই, ইনশাআল্লাহ 11টা বেজে গেছে, এখন 11টা পর্যন্ত নির্দিষ্ট সময় ছিল, আরো বেশি সময় আলোচনা করছি, কারণ সারা রাত ইবাদত আলোচনা কইরা যদি ফজরের নামাজ কাজা যায়, তাহলে সারা জীবনের আলোচনা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ফজরের নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, বাড়ি হবে ফজরের নামাজ। কথা ঠিক না ভাই? ঠিক। এজন্য আজকে এখান থেকে আমরা সকলে ওয়াদা করে যাই, যতটুকু আলোচনা শুনেছি এবং করেছি, আমরা সকলে ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ?